দর্শক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সেখানে যুক্ত হচ্ছি। প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা, তারেক রহমান সাহেব হাতটা শক্ত করে ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। তোমার পিতা এবং মাতার পতাকায় তুমি ঊর্ধ্বে তুলে ধরো। আল্লাহর কি বিধান দেখেন, আল্লাহর কি ইচ্ছে দেখেন। আজকে আবার সেই তারই হাতে এই পতাকা চলে এসেছে। আজকের দিন এই কথাটা বারবার মনে পড়ছে। আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই ৩০০ ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় ৪ ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। তিনি এই দেশে শান্তি, সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে বলে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দিস ইজ দ্য ডিফারেন্স। এটি হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা সেদিন আমাদের নেত্রী শোক সভাতে, নাগরিক শোক সভাতে, রাজনীতি করেন না এমন অনেকেই বলেছেন যে যখন ৫ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, তখন সমগ্র জাতি তো মুক্তি পেল। সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কাণ্ড হবে। যারা এই ১৫ বছর ধরে হত্যা, নির্যাতন, নিপীড়ন করেছে, এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, একটা রক্তপাত হবে। আমাদের নেত্রী তখন এভারকেয়ার হসপিটালের রোগশয্যায়। আমরা গিয়ে তাকে বললাম, নেত্রী, আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য। ওই অবস্থায় তিনি ৪-৫টা লাইন বলেছিলেন। তার মধ্যে প্রথমেই বলেছিলেন, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি।